শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করা রাজধানী ঢাকার রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হোসনে আরার বিরুদ্ধে বহিরাগত সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অভিভাবক শিক্ষক শিক্ষার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। হোসনে আরা ম্যাডাম যখন ছিল তখন তো আমাদের সাথে কথা বলতোই না, আমাদেরকে রিকশাওয়ালা শ্রেণী কিংবা আমরা কোনো বাসায় কাজ করি সেরকম মনে করতো এবং আমাদের সাথে ওই যে বৈষম্যমূলক আচরণ করা হতো। মূলত আমাদের চাকরিচ্যুত করার মূল কারণটা ছিল এটা পুরোটা বোঝা যায় যে সেটা পরিকল্পিত। বৃহস্পতিবার একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাক্তন প্রধান শিক্ষক হোসনে আরা সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ জরিনা বেগম। আমাদের এখানে 30 তারিখে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা আসলে আমরা কাম্য করি না, আশা করি না এরকম ঘটনা। আমাদের স্কুলটা অনেক সুনামের, এই এলাকায় অনেক সুনাম আছে স্কুলটা, কিন্তু ওই 30 তারিখে যে হোসনে আরা আপা সাবেক প্রধান শিক্ষক উনি যে এরকম ন্যাক্কারজনক এরকম ঘটনা ঘটাবে এটা আমরা স্কুল কর্তৃপক্ষ, এলাকাবাসী, এখানে যাদের ছেলেমেয়েরা পড়ে তারা কেউ এটা কামনা করে নাই। রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকারী প্রাক্তন প্রধান শিক্ষক হোসনে আরার নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা বিদ্যালয়ের গেট ভেঙে প্রবেশ করেন। সন্ত্রাসীরা বিদ্যালয়ের দুটি মাইক, অফিস কক্ষের জানালা, ফুলের টব ভাঙচুর করে। প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ থাকায় তারা তালা ভাঙার চেষ্টা করে। তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিবাদ করে স্লোগান দিতে থাকলে সন্ত্রাসীরা ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং শরীরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে আঘাত করে। এতে বেশ কিছু ছাত্রী, অভিভাবক ও শিক্ষক আহত হন। প্রাক্তন প্রধান শিক্ষক হোসনে আরার বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ওই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সেই সঙ্গে ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তবে বর্তমানে স্কুলের পড়াশোনা সুন্দর ও স্বাভাবিকভাবেই চলছে। 14 তারিখে পদত্যাগ করার পর থেকেই আমরা কিভাবে স্কুলটাকে উন্নতির দিকে নেব সেই দিকেই আমরা চেষ্টা চালাচ্ছিলাম। ওইভাবে আমরা স্কুলের সব পাঠ পরিকল্পনা করে এগুলো বক্স, সিলেবাস তৈরি করে ছাত্রীদের কাছে দেওয়া হয়েছে। অভিভাবকরা তারা দেখতেছে তার বাচ্চা এই 2 মাসে কি পড়বে, কোন দিন কোন ক্লাস থাকবে, সব বিষয়ে তারা এক নজরে সব কিছু তারা দেখতে পাচ্ছে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।